বেশি সময় না, 1-1.5 মিনিট নেব। আমরা প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সম্পর্কে পরিচিত। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় কটক থেকে কলকাতায় আসছেন। তো উনি আইসিএসে উনি ফার্স্ট হয়েছিলেন, আমরা প্রত্যেকেই জানি, ইতিহাস তো পড়েছি। উনি কিন্তু আইনে তুখোড় ছিলেন। তো একজন ব্রিটিশ মহিলা উঠেছেন, উঠে সাডেনলি ওনাকে বকাবকি করতে শুরু করেছেন। তুমি কেন এখানে, কালো চামড়ার মানুষ, নামো, নেক্সট স্টেশন মে উতার জায়গা। ওরা তো বাংলা বলতে পারতেন, আধা আধা হিন্দিতে বলেছে। উনি কিছু বলেননি, নেতাজি সুভাষচন্দ্র বসু উনি চুপচাপ বসেছিলেন। তো মহিলা আবার বলেছেন, 3 বার বলার পরে মহিলার এত রাগ হয়েছে, ভাবছেন পুলিশ ডেকে আনবেন। তো থার্ড টাইম নেতাজি সুভাষচন্দ্র বসু উনি হাত আর কান আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওরকম বুঝাতে চাইলেন ইশারায় যে আমি কথা বলতে পারি না, কানে শুনি না, আপনি যাই বলছেন একটু লিখে দিয়ে দিন। তো ভদ্র মহিলা ব্রিটিশ রাগে অন্ধ, গর্বে দেমাকে একদম চরম তুখুরে, ওরা উপরের ইয়েতে আছে। উনি কি করলেন, কাগজে লিখে দিলেন যে নেক্সট স্টেশনে যদি তুমি না নেমে যাও তাইলে তোমার নামে আমি মিথ্যা মামলা করে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেব। ওনাকেও বলছিলেন যে তুমি যদি এক্ষুনি না নামো আমি তোমাকে শ্লীলতাহানির মামলায় ঢুকিয়ে দেব। তো নেতাজি সুভাষচন্দ্র বসু কাগজটা নিলেন, পড়লেন, মুচকি হাসলেন, পকেটে ঢুকিয়ে উনি আবার বসে জানলা দিয়ে সিনারিগুলো দেখতে থাকলেন। মহিলা তো রেগে অগ্নিশর্মা, কি হলো, কি ব্যাপার। তো তখন উনি বললেন, ম্যাডাম, ইউ হ্যাভ অলরেডি রিটেন দিস, সো আই হ্যাভ ইউর রিটেন এভিডেন্স, সো I have the exhibited document, so I don't need to worry about this. Now you think whether you will go with us or you will just go down. তো পরবর্তী স্টেশনে মহিলা লজ্জায় নেমে অন্য কোনো ইয়েতে গেলেন। তা আমাদেরকে ওইভাবেই চলতে হবে, হাসি মুখে সব কিছু মেনে নিয়ে, যেটা আমাদের স্যার বললেন, হ্যাঁ আমরা ওইভাবেই চলবো। আমরা উত্তক্ত করব না, উত্তক্ত করার চেষ্টা আমাদের হয়, গতকালকেও হয়েছে। মাথা ঠান্ডা রেখেই আমাদেরকে চলতে লাগবে, এই কথাটা আমি স্যারকে দিলাম।